ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো আজকে 9th ফেব্রুয়ারি 2026-এ কী কী ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন ধরেছে সেগুলো আমি জট ডাউন করেছি এবং সেগুলো ডিসকাস করে দিচ্ছি। তার আগে চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে এরকম আরও ইন্টারভিউ রিলেটেড ভিডিও এবং এরপরে ভবিষ্যতে কীরকম কী প্রসেস রয়েছে স্টাফ নার্স গ্রেড 2-তে জয়েনিং করার জন্য সেই ভিডিওগুলো যাতে জানতে পারো। তো চলো আজকে 9th ফেব্রুয়ারির কোশ্চেনগুলো ডিসকাস করি। 9th ফেব্রুয়ারি কিন্তু এবার এই 9th ফেব্রুয়ারি অর্থাৎ আজকে যেটা রয়েছে সেই 9th ফেব্রুয়ারিতে একটা আমাদের মানে কমিউনিটি রিলেটেড ডে অবজার্ভ করা হয়। সেটা তোমরা কেউ কমেন্টে জানলে নিচে কেউ জানলে কমেন্ট করে দেবে, আমি তাও ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? দেখো 9th ফেব্রুয়ারি 2026-এ যে ডেটা পড়েছে দ্যাট ইজ ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে। ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে এটা কিন্তু তোমাদের আপকামিং যাদের আছে কোশ্চেন কিন্তু ধরতে পারে, ঠিক আছে? 4th ফেব্রুয়ারি ছিল ওয়ার্ল্ড ক্যান্সার ডে এবং 9th ফেব্রুয়ারি অর্থাৎ এটা যদি তোমাকে ধরে যে এপিলেপসি ডে কবে অবজার্ভ করা হয় সেটা 2026-এর ক্ষেত্রে 9th ফেব্রুয়ারি পড়েছে, কিন্তু এটা কনস্ট্যান্ট ডেট নয়, ঠিক আছে? এটা হয় প্রত্যেক ফেব্রুয়ারির সেকেন্ড মনডেতে হয়, ঠিক আছে? তো আজকে 9th ফেব্রুয়ারি সেকেন্ড মনডে পড়েছে 2026-এ, সেই জন্য ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে ফর 2026 9th ফেব্রুয়ারি। এছাড়াও কী কোশ্চেন ধরেছে দেখো, পার্টোগ্রাফ ধরেছিল। অ্যাক্টিভ ফেজ অ্যান্ড ল্যাটেল ফেজ অফ পার্টোগ্রাফ বলতে কী বোঝো? এলইউসিএস এর নর্মাল লেবারের ইন্ডিকেশন কি? ধরো তোমার সেন্টারে কোনো একজন মা এসছে, তার নর্মাল লেবার হবে না, তুমি এলইউসিএস করতে পাঠাবে, কি কি কন্ডিশন দেখে বুঝবে? ইউনিভার্সাল ইমিউনাইজেশন ভ্যাকসিন ডিটেলস, ইউনিভার্সাল ইমিউনাইজেশনে কী কী ভ্যাকসিন দেওয়া হয়, ডায়রিয়া এবং ডেফিনিশন ম্যানেজমেন্ট ধরেছিল। আচ্ছা, দূরে পোস্টিং দিলে কি কাজ করবে কি করবে না, এরকম একটা কোশ্চেন করা হয়েছিল। হোল ইমিউনাইজেশন শিডিউল, পুরো ইমিউনাইজেশন শিডিউল একজনকে বলতে বলেছিল, দিয়ে কিছুটা বলেছে, কিছুটা বলে থেমে দিয়েছে। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে রাখি যে সেলফ ডেফিসিয়েন্সি মানে তোমার নিজের কি ডেফিসিয়েন্সি আছে, নিজের মধ্যে নিজের কি ডেফিসিয়েন্সি কি মনে করো সেটা ধরেছিল। আচ্ছা, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? নার্সেস ডে কবে? পোস্ট ওটি ম্যানেজমেন্ট, ঠিক আছে? পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টে কী কী করবে? সেলফ ডেফিসিয়েন্সি এটা তো এই যে বলেই দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াই নার্সিং, নার্সিং কেন বেছে নিয়েছো, এগুলো একটা কমন কোশ্চেন। হ্যান্ড ওয়াশিং এবং হোয়েন টু ওয়াশ হ্যান্ড, মানে এখানে 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন বললেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে সবগুলি তোমরা পারবে, ওই জন্য আমি আর কিছু বলে দিচ্ছি না। সেকেন্ড স্টেজ ম্যানেজমেন্ট অফ লেবার, সেকেন্ড স্টেজে মেনলি হচ্ছে তোমার যে এখানে কী হবে, ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্সের পর থেকে রাপচার অফ মেমব্রেন থেকে তোমার পুরো ম্যানেজমেন্ট সব কিছু বলতে হবে, ঠিক আছে? রাপচার অফ মেমব্রেনে কী কালার হচ্ছে, তারপর কখন রাপচার হচ্ছে, রাপচার হওয়া থেকে কত ঘন্টা পরে ডেলিভারি হয়, তারপর হচ্ছে ওই সময় তো মেনলি সব কিছু মানে ক্রাউনিং, ডিসেন্ট হতে থাকবে ক্রাউনিং, তারপর হচ্ছে পুরো পরপর যে মেকানিজম অফ লেবারটা এগুলোই কিন্তু তোমাকে বলতে হবে। মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স টিবির মেডিসিন BPALM এরকমভাবে একটা নিউমোনিক হয়, মনে রাখবে। এটা দিয়ে বেডাকুইলিন, প্রিটোম্যানিড আর হচ্ছে লিনেজোলিড আর হচ্ছে মক্সিফ্লক্সাসিন, ঠিক আছে? BMW ম্যানেজমেন্ট ধরেছিল। আচ্ছা, তুমি ইনচার্জ হিসেবে ওয়ার্ড কীভাবে ম্যানেজ করবে? সামথিং ধরো এখন তো যেটা পাবে সেটা স্টাফ নার্স পোস্ট, এরপরে ধরো তুমি ইনচার্জ হয়ে গেলে ইন ফিউচার, তখন তুমি সেখানে ওয়ার্ড কী করে চালাবে? কম্পোজিশন অফ ওয়ার্ডেস কম্পোজিশন ভালো করে পড়বে। কোন ওয়ার্ডে কাজ করো, ধরো কেউ গেছে তাকে জিজ্ঞেস করেছে কোন ওয়ার্ডে কাজ করে। গাইনি ওয়ার্ডে কী কী পেশেন্ট আসে, ঠিক আছে? অ্যান্টি মায়ের কী কী এক্সামিনেশন করবে। এবার তারপরে আবার ডিটেলসে ধরেছিল যে ফিজিক্যাল এবং অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন আলাদা করে বলো, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কী কী দেখবে, 4টে গ্রিপ কী কী আছে, ঠিক আছে? 4টে গ্রিপ, যে অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ক্ষেত্রে যে 4টে গ্রিপ হয়, ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, পেলভিক গ্রিপ আর পলি গ্রিপ, 4টে গ্রিপ। ফান্ডাল গ্রিপে কী দেখা হবে? লাই কি, হোয়াট ইজ লাই, অ্যান্ড টাইপস অফ লাই ধরেছিল। 36 উইক্সে ফান্ডাল হাইট, ঠিক আছে? মেজারমেন্ট কত হয় মেজারমেন্ট। আচ্ছা, সিওয়েজ ডিসপোজাল নিয়ে ধরেছিল। তারপর হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ কী কী, পার্টোগ্রাফের অ্যালার্ট অ্যান্ড অ্যাকশন লাইনের কি পুট করা হয়, মানে এরকম একটা পার্টোগ্রাফ ধরো আছে, তাহলে অ্যাট ফার্স্ট যে লাইনটা থাকছে দ্যাট ইজ অ্যালার্ট লাইন, তারপরে যে লাইনটা থাকছে দ্যাট ইজ অ্যাকশন লাইন। তাহলে অ্যালার্ট লাইনে আমরা কি পুট করি? অ্যালার্ট লাইনে আমরা পুট করি সার্ভাইকাল ডাইলেটেশন।
আর অ্যাকশন লাইনে কিছু পুট করি না, কিন্তু পরে অ্যাকশন লাইনে মানে ধরো এই সার্ভাইকাল ডাইলেশন পুট করতে করতেই অ্যাকশন লাইন চলে যেতে পারে বা অ্যাকশন লাইন ক্রসও করে যেতে পারে, সেই অনুযায়ী ম্যানেজমেন্ট করতে হবে। আচ্ছা, এনআরএইচএমের ফুল ফর্ম কী ধরেছিল? এনআরএইচএম, এনইউএইচএম, এনএইচএম সব কটাই পড়ে যাবে ভালো করে। এরপর আমি আরও কয়েকটা কোশ্চেন অ্যাড করে দিচ্ছি। দ্যাট ইজ, এরপরে বলেছে যে এনএসআই নিডল স্টিক ইনজুরি হয়েছে, তাহলে এমার্জেন্সি ওয়ার্ডে ধরো কোনো একটা কারো একটা নিডিল বা কিছু একটা ঢুকে গেছে, সেরকম কোনো পেশেন্ট এসছে এমার্জেন্সি ওয়ার্ডে, তা তুমি কি ম্যানেজমেন্ট করবে? বা নিডল স্টিক ইনজুরি ম্যানেজমেন্টটা ভালো করে পড়ে রাখবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, গ্রাম পজিটিভ এবং হচ্ছে গ্রাম নেগেটিভ কক্কায়ের এক্সাম্পল দিতে বলেছিল, ঠিক আছে। এরপর হচ্ছে 33তে হচ্ছে আইভি ক্যানুলেশন নিয়ে ডিটেলসে ধরেছিল। আইভি ক্যানুলেশন নিয়ে কী ধরেছিল দেখো, সাইট, কী সাইট আছে, টাইপ, কালার কোড অনুযায়ী টাইপগুলো, আর আচ্ছা টাইপ, আর হচ্ছে কোন ভেনে করা হয়, আইভি ক্যানুলেশন কোন ভেনে করা হয়, ঠিক আছে। আর হচ্ছে হোয়াট কেয়ার, কী কেয়ার দেওয়া হয় আইভি ক্যানুলেশন, হোয়াট কেয়ার গিভেন, কী কেয়ার দেওয়া হয়, তাহলে 33 হয়ে গেল। 34-এ ধরেছিল হচ্ছে আচ্ছা, এরপরে একজনকে কোশ্চেন করেছিল যে বিএসসি নার্সিং কেন করনি, জিএনএমই কেন করেছো, বিএসসি নার্সিং কেন করনি, ঠিক আছে, এরকম একটা কোশ্চেন করেছিল, কেন করনি। আচ্ছা, আর একজনকে ধরেছিল যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেও কেন জিএনএম পড়েছো, এরকম একটা কোশ্চেন করেছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কোশ্চেন করেছিল যে ওটিতে যে সোয়াব নেওয়া হয়, ওটি সোয়াব টাইপ, কী টাইপের ওটি সোয়াব নেওয়া হয়, ওটি সোয়াব টাইপ, ঠিক আছে। আচ্ছা, 36-এ ধরেছিল যে ডায়রিয়া ডেফিনিশন, এটা আশা করি পারবে সবাই, ইজিলি আছে ডায়রিয়ার ডেফিনিশন, ঠিক আছে। 37-এ ধরেছিল হচ্ছে নর্মাল ডেলিভারি করিয়েছি কিনা, এগুলো তো অনেকবার বলা হয়েছে। ওই পিজিওটমি ট্রেতে কী থাকে, এগুলো আগের কোশ্চেন বলেছি। এপিজিওটমি সুচার দিয়েছি কিনা। তারপর হচ্ছে জুনোটিক ডিজিজ এক্সাম্পল, আর হচ্ছে স্টেরিলাইজেশন ডেফিনিশন, ঠিক আছে। তাহলে এই কয়েকটা কোশ্চেন আমি বলে দিলাম, জট ডাউন করেছি, যেগুলো কিছু এখানে দেখবে নতুন আছে, আর কিছু রিপিটেড আছে, যেগুলো রিপিটেড আছে আর লিখলাম না, ঠিক আছে। এই কয়েকটা করো, অল দ্য বেস্ট ফিউচারে। এরপরে যাদের ইন্টারভিউ রয়েছে, এবং খুব তাড়াতাড়ি তোমরা সিবিটি স্কোর এবং র মার্কস কোর্স এবং তার সাথে ফাইনাল প্যানেল লিস্টও পেয়ে যাবে। অল দ্য বেস্ট সবাই।